হোম ম্যানেজমেন্ট বা বাসায় আমরা কিভাবে চিকিৎসা করব একজন জ্বরের রোগীর আপনার কাছে খুব চমৎকার ধারণা পেলাম। কখন আসলে হাসপাতালে আমাদের চিকিৎসা নেওয়া উচিত, যখন আর বাসায় সম্ভব না, হাসপাতালে অবশ্যই ভর্তি করা উচিত, এই বিষয়টা একটু বলুন। জ্বরের যেই রোগীগুলো, যে বিশেষত ডেঙ্গু রোগীগুলো, আপনাদের এই রোগীগুলো কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ। এই পেশেন্টগুলো যখন জ্বর থাকে, জ্বরের সাথে যদি জ্বর থাকাকালীন সময়, ডেঙ্গু জ্বর রোগীদের জ্বর থাকাকালীন সময়ে যদি কারো পেটে ব্যথা থাকে, ইনট্রাক্টেবল ভমিটিং, মানে সে খুবই বমি করছে, খেতেই পারছে না, যদি এরকম হয়, এবং দেখা যাচ্ছে যে কারো যদি প্রস্রাবের পরিমাণ কম হয়, এগুলো আসলে আপনার বাহ্যিক দিক থেকে বোঝা আর কি। পেশেন্টরা তো সবসময় ধরেন বাসায়, অনেকেরই বাসায় প্রেশার মেশিন নেই বা অনেকের থার্মোমিটারও থাকে না। তো এই বিষয়গুলো, বিশেষ করে পেটে ব্যথা, বমি এবং যদি কোনো কারণে প্রস্রাবের পরিমাণ কমে যায়, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার রোগী একটুকু মারাত্মকের দিকে যাচ্ছে বা আছে। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রোগীগুলোকে বাসায় রাখা উচিত নয়। আরেকটা হচ্ছে এক্সট্রিম অফ এজ, মানে আপনার যদি বয়স্ক রোগী থাকে, 60 আপ পেশেন্ট থাকে, কোনো গর্ভবতী মহিলা থাকেন, কারো যদি ডায়াবেটিস থাকে, কারো যদি হার্ট ডিজিজ আগে থেকে থাকে, কিডনির ডিজিজ যদি আগে থেকে থাকে, অথবা অনেকগুলো রোগের জন্য সে ওষুধ খায়, ক্যান্সারের রোগী যদি থাকে, তো এই ধরনের রোগীগুলি যদি থাকে, তাহলে কিন্তু তারা সবসময় এমনিতেই ভালনারেবল পেশেন্ট। তার মধ্যে যদি আবার ডেঙ্গু এবং তার জটিলতা তৈরি হয়ে যায়, তখন কিন্তু তাদের আসলে বাসায় ম্যানেজ করা এবং হসপিটাল ট্রান্সফার টাইমটা বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু মৃত্যু ঝুঁকির পরিমাণ বেশি। এই জন্য যাদের কোমরবিডিটিস আছে, এই ধরনের রোগীগুলি কিন্তু জ্বরের অবস্থা বুঝেই কিন্তু আপনার প্রথম দিকের থেকেই আর কি আপনার প্রিপারেশন নেওয়া উচিত, যাতে করে আমার ভর্তি হয়ে যেতে পারি অতি দ্রুত। এবং এই সমস্ত অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে তখন চিকিৎসা করা উচিত। এই যে লক্ষণগুলো আমরা বললাম, এগুলো থাকলে কিন্তু অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর আপনার জ্বরের পেশেন্ট কিন্তু একটা জিনিস, যে অনেক ধরনের লক্ষণ থাকে, মানে এক একটা লক্ষণ এক এক রকম। এটা কিন্তু অনেক সময় আমরা যত সহজভাবেই আসলে বলি না কেন, এটা একজন বিশেষ একটা চিকিৎসকই কিন্তু আসলে নির্ণয় করতে পারবেন যে আপনার আসলে কী আছে। একটা ডেঙ্গু রোগীর কিন্তু সাথে তার ইউরিনারি ইনফেকশনও থাকতে পারে, আবার এমনও হতে পারে এই রোগীর সাথে আবার নিউমোনিয়াও থাকতে পারে। মানে একটা রোগী যে সবসময় একই রকম থাকবে তেমনটা না কিন্তু। কাজেই আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে চিকিৎসা করা উচিত, কিন্তু প্রাথমিকভাবে আপনার যেগুলো বললাম সেগুলো যথেষ্ট। আমরা অনেক সময় কিছু ভুল করে থাকি, অনেক সময় না জেনে, যেমন খুব ব্যথা হচ্ছে, গিটে ব্যথা হচ্ছে, জ্বরের রোগী, কিন্তু আমরা ব্যথানাশক ঔষধ খাচ্ছি, এটি কতটা ক্ষতি হতে পারে? ভাইরাস জ্বর, বিশেষত আপনার যদি ডেঙ্গু জ্বর হয়, এই জ্বরগুলিতে কিন্তু আপনার আসলে ব্যথানাশক ওষুধ, বিশেষ করে আপনার ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ, আইবোপ্রোফেন জাতীয় ওষুধ, ন্যাপ্রোক্সেন জাতীয় ওষুধ, যেগুলো আমি নাম গ্রুপ বললাম, এই ধরনের ওষুধগুলো কিন্তু খাওয়া মোটেই উচিত নয়। কারণ এই ধরনের ওষুধগুলো খেলে কিন্তু আপনার পরবর্তীতে ডেঙ্গুর যে জটিলতাগুলো হয়, এই পরিমাণগুলো খুব বেশি হয়ে যায়। তাদের রেনাল ফেলিওর ডেভেলপ করে যেতে পারে, কিডনি ফেলিওর ডেভেলপ করে যেতে পারে। কাজেই প্ল্যাটিলেট তো এমনিতেই ডেঙ্গু রোগীদের জানেন আপনারা কম থাকে, এবং যারা এই ব্যথানাশক ওষুধগুলি খায় তাদের কিন্তু প্ল্যাটিলেটের ঘাটতিও অনেক বেশি থাকে, এবং এটা রিকভারি টাইম অনেক বেশি লাগে। যার জন্য এই ব্যথার ওষুধগুলো কিন্তু অবশ্যই খাওয়া উচিত না। জ্বর যদি থাকে, আপনার প্যারাসিটামল কিন্তু খুব ভালো একটা জ্বর এবং ব্যথানাশক ওষুধ, এটাকে আসলে অবহেলা করা যাবে না। এটা কিন্তু খুবই ভালো একটা ওষুধ, যদি আপনি নির্দিষ্ট পরিমাণ মতো গ্রহণ করতে পারেন, যথেষ্টই ভালো কাজ করেন। জি, অত্যন্ত সংক্ষেপে যদি ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে, বাসা বাড়িতে ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে, যাতে আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হই, খুব সংক্ষেপে যদি কিছু আমাদের পরামর্শ দেন। ডেঙ্গু প্রতিরোধের প্রথম উপায় হচ্ছে আসলে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক সচেতনতা। যদি আমরা সবাই ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে সচেতন হই, আপনারা জানেন যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার অসুখের মূল সোর্স হচ্ছে মশাই এটাকে ছড়াচ্ছে, মশার থেকেই এটা বিভিন্ন জায়গায় মানুষকে কামড়িয়ে এটা আর কি রোগটা তৈরি করছে। কাজেই আপনার প্রথম কাজ হচ্ছে মশাকে নিয়ন্ত্রণ করা, মশার উৎসকে নিয়ন্ত্রণ করা, মশা নিধন করা, এবং ব্যক্তিগত সুরক্ষা মানে যে আমি কিভাবে মশার কামড় থেকে বেঁচে থাকবো। আসলে মশা এমন একটা প্রাণী যেটাকে আসলে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। উন্নত দেশগুলিতেও কিন্তু আসলে এটা কন্ট্রোল করা কি খুব একটা সহজ কাজ নয়। হ্যাঁ, কাজেই আমরা যে একেবারে মশা নির্মূল করে ফেলতে পারবো তা নয়, তবে এটাকে কন্ট্রোল করা সম্ভব। আর ব্যক্তিগত সুরক্ষার কথা বলেছেন, সেই ক্ষেত্রে আমরা ফুল স্লিভ জামা বা মশারি ইউজ করা, এবং বাসা বাড়িতে যাতে পানির উৎস না থাকে, যে সকল পানির উৎসের কথা আমরা সবসময় বলে থাকি, সেগুলো দিকে নজর দেয়া, এগুলি আপনি বলতে চেয়েছেন।